বলবো গুন্ডারাজ, আপনি বলবেন খতম করো গুন্ডারাজ। পশ্চিমবঙ্গের গুন্ডারাজ, পশ্চিমবঙ্গের গুন্ডারাজ। সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর 20তম রাজ্য সম্মেলন উপলক্ষে ডিওয়াইএফআই এর প্রকাশ্য সমাবেশ বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে। শনিবার বহরমপুরের রাস্তায় জমায়েত হলো স্থায়ী কাজ, ইনসাফ, ঐক্যবদ্ধ লড়াইয়ের দাবিতে। 21 থেকে 23 জুন বহরমপুরে ডিওয়াইএফআই এর রাজ্য সম্মেলন। প্রকাশ্য সমাবেশের মধ্য দিয়েই শুরু হলো সম্মেলনের। প্রকাশ্য সমাবেশে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি, ডিওয়াইএফআই রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা ছিলেন, ডিওয়াইএফআই এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, প্রাক্তন রাজ্য সম্পাদক জামির মোল্লা, সংগঠনের সর্বভারতীয় সভাপতি সহ জেলা ও রাজ্য নেতৃত্ব। পশ্চিমবঙ্গে গুন্ডারাজ চলতে পারে? চলবে না তো? তাহলে গুন্ডারাজ খতম করতে হবে। বামফ্রন্ট সরকারের প্রতিষ্ঠা দিবসে ডিওয়াইএফআই শপথ গ্রহণ করছে 26-এর ইলেকশনে পশ্চিমবঙ্গে গুন্ডারাজ খতম করার জন্য বুথে বুথে ডিওয়াইএফআই দাঁড়াবে। কি দাঁড়াবে তো? কোথাও পিছু হটবো না তো? তাহলে আমার সঙ্গে একটাই কথা, আমি বলবো গুন্ডারাজ, আপনি বলবেন খতম করো। আর এই মাইকের আওয়াজটাকে হারিয়ে দিতে হবে। কেন জানেন? কারণ ওরা আমাদের আওয়াজটাকে হারিয়ে দিচ্ছে। মোহাম্মদ সেলিম, মোদির চৌধুরীরা জিতবে না। কেন? কারণ এরা পার্লামেন্টে দাঁড়িয়ে ঠোক নিয়ে বলে যে এরা চোর, এদের কোনো অধিকার নেই সংসদে বসার। তাই মোহাম্মদ সেলিম আর মোদির চৌধুরীদেরকে হারিয়ে দিতে হবে। তাহলে জিতবে কে? হিমানি লিপস্টিক পাউডার লাগানো হিরো হিরোইনরা আর ইউসুফ পাঠানরা। সম্প্রতি শামশেরগঞ্জ কাণ্ড থেকে পরিযায়ী শ্রমিক ইস্যু, একাধিক বিষয়ে সমাবেশ মঞ্চে সোচ্চার ডিওয়াইএফআই নেতৃত্ব। নতুন বাংলা গড়ার ডাক দেওয়া হয় সমাবেশ মঞ্চ থেকেই। শামশেরগঞ্জের মাটিতে বিজেপি তৃণমূলের আক্রমণে খুন হয়েছে চন্দন দাস, গোবিন্দ দাস, ইজাজ আহমেদরা। পুলিশের উস্কানিতে পুলিশ নির্বিকার ছিল। যখন কুপিয়ে কুপিয়ে খুন করছে, যখন পুলিশের গুলিতে খুন হচ্ছে যারা, তখন পুলিশকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ এই পুলিশ যদি বলেন মুর্শিদাবাদ জেলা, পশ্চিম বাংলার বিভিন্ন একদম শিলিগুড়ি থেকে শুরু করে আপনি যদি জঙ্গিপুর যান, লালবাগ যান, টোটো চালকদের উপরে আক্রমণ করছে, তুলা তুলছে, গাড়ি চালকদের উপর তুলা তুলছে। কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে। এমন একটা সময় আসবে দেখবেন মানুষ খেপছে। মনে রাখবেন, জনগণের দাবিকে আটকে রাখা যায় না, জনগণকে আটকে রাখা যাবে না। বাংলার মাটিতে দাঁড়িয়ে এমন একটা সময় আসবে, এই পুলিশ মানুষ সেদিন খেপবে, পুলিশকে পোশাক খুলিয়ে রাস্তায় দরকার হবে, আর সেই রাস্তা তৈরি করবে ডিওয়াইএফআই। এটা মনে রাখবেন। বইও প্রকাশিত হয়, কাজ থেকে শিক্ষা, স্বাস্থ্য থেকে নিরাপত্তা, একাধিক ইস্যুতে সুর চড়ালেন ডিওয়াইএফআই এর নবীন প্রবীণ নেতৃত্ব। হুঙ্কার গর্জনে টার্গেট 26-এর বিধানসভা ভোটের। এখানে যারা ধর্মের ওড়না পড়ে, যারা ধর্মীয় উন্মাদনা তৈরি করে, রাষ্ট্রকে শাসন করতে চাইছে, দুনিয়াকে মুঠে নিতে চাইছে, তারা আমার জমি, আমার কারখানা, আমার কাজ, আমার অধিকার এই সব কেড়ে নিচ্ছে। তখন কিন্তু ধর্ম দেখছে না। ট্রাম্প বললেন প্যালেস্টাইন খালি করে দাও, গাজায় আমি একটা রিসোর্ট করে দেবো। এখন বললেন তেহরান খালি করে দাও, যেন পৃথিবীটা এদের বাপের জমিদারি। এই জন্য যারা মানবতাবাদী, যারা শান্তিবাদী, যারা শান্তিকামী, তাদের সবাইকে এক কাট্টা হয়ে এই যুদ্ধবাজের বিরুদ্ধে বলতে হয়।